ডিয়ার জব এক্সপিরিয়েন্স ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা তোমরা যারা ত্রিপুরার চাকরি প্রত্যাশী আছো তোমাদের সকলের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে কমপ্লিট একটা পরীক্ষার কোশ্চেন পেপার আমরা তোমাদের সলিউশন করে দেখিয়ে দেব। আর আমরা গর্বের সাথে জানাচ্ছি লাস্ট তোমাদের যেই 13 তারিখ মানে গতকালকে যে আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষা গেছে, সেখানে 95% কোশ্চেন্স আমাদের ওয়ার্ড সেক্রেটারি নোটসের থেকে কমন এসছে। আমরা গর্বের থেকে বলতে পারি যে যা কোশ্চেন এসছে সবগুলো আমাদের নোটসে কিন্তু কাভার করা আছে। কোশ্চেন কনসেপ্ট যেই তোমরা যদি পুরোপুরি আমাদের ওয়ার্ড সেক্রেটারি নোটসটা পড়ো, এতটুকু গ্যারান্টি যে তোমরা অ্যাটলিস্ট 85 মার্কসের মধ্যে ইউ ক্যান আনসার, আপ টু 75 to 80 মার্কস ইউ ক্যান আনসার। আমরা স্টুডেন্টসদের থেকে ফিডব্যাক নিয়েই বলছি, সব কিছু তোমাদের দেখিয়ে দেবো। স্টুডেন্টসের ফিডব্যাক, কোশ্চেন পেপারে কী কী কোশ্চেন এসছে, সেগুলোর আনসার কী হবে, যাতে আগামী দিনে তোমাদের যাদেরই বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা, যেমন উদয়পুর, তারপর তেলিয়ামুড়া, শান্তির বাজার, বিভিন্ন জায়গায় সবগুলোতে তোমাদের যাতে হেল্পফুল হয়। ঠিক আছে, কমপ্লিট কোশ্চেন পেপারটা আমরা দেখাবো, যেটা আমাদের থেকে নোটস নিয়েছে এরকম 1-2 জন স্টুডেন্টস আমাদেরকে কিন্তু পাঠিয়েছে। ঠিক আছে, স্টুডেন্টের ফিডব্যাক, কমপ্লিট অ্যানালাইসিস ও আগামী দিনের পরীক্ষাগুলোতে কি কি আসতে পারে সব কিছু এই ভিডিওতে আমরা দেখে নেব। সুপার ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ কোশ্চেন্সগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই একদম আপডেটেড ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষার কমপ্লিট নোটস, ফায়ার সার্ভিসের যে ফায়ারম্যান ড্রাইভারের আজকে পরীক্ষা হয়ে গেছে, আশা করি আমরা যা নোটস দিয়েছি সেটা থেকে কমন আসবে। আমরা বিকেলে তোমাদের অ্যানালাইসিসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া টিপিএসসির দ্বারা আপকামিং দিনে কন্ডাক্ট করা হবে যে পরীক্ষাগুলো, সেগুলোর নোট, যেমন কম্বাইন 4, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের আসন্ন ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়ের রিক্রুটমেন্ট, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের রিক্রুটমেন্ট, সিবিএসসি রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমরা চলে এসেছি ভিডিওর মেইন সেকশনে। দেখো বলে দেই, গতকালকে গেছে আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারি পোস্টের লিখিত পরীক্ষা। আমরা গর্বের সাথে বলছি ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো এসছে, আউট অফ 85 মার্কস 75 to 80 মার্কস ইউ ক্যান আনসার, যদি তোমরা আমাদের ওয়ার্ড সেক্রেটারি নোটসটা নিয়ে পড়ে থাকো। প্রথমে যেই নোটসটা দেওয়া হয়েছিল সেটার পর কিছু কারেকশন হয়েছে, সো সব কিছু তোমাদের পড়তে হবে। ইভেন কি এই রকম কোশ্চেনও এসছে যেটা আমরা দুদিন আগে ক্লাসে ত্রিপুরা জিকের ক্লাসে রিয়াং ট্রাইবের উপর একটা কোশ্চেন বলেছিলাম, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবেল গ্রুপ পিভিটিজি, সেটাও কিন্তু প্রশ্নতে এসছে। এমন এমন কোশ্চেন যেগুলো আমরা ইউটিউবের ফ্রি ক্লাসে কাভার করি সেগুলো এসছে। আর আমরা কিছু দুদিন আগে বলে দিয়েছিলাম কিংস অফ ত্রিপুরা থেকে কোশ্চেন আসবে, একমাত্র এক্স্যাক্টলি কিংস অফ ত্রিপুরা থেকে আমবাসা ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষায় এসছে। ঠিক আছে, সো কি কি প্রশ্ন এসছে আমরা আগে
দেখে নেব নেক্সট স্লাইডে পুরো পেপারটা তোমাদের আমরা সলিউশন করে দেখে দেবো। এর আগে তোমরা দেখে রাখো যে এই স্টুডেন্টটা আমাদের কোশ্চেন পেপার পাঠিয়েছে, আমাদের থেকে নোটস নিয়েছে, দেখো কি লিখেছে। তোমাদের নোটস আরও ভালো করে পড়লে 100% 85 আউট অফ 85ই পাওয়া যেত, বাট তোমাদের নোটস 100 কমন হয় আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিল ওয়ার্ড সেক্রেটারি এক্সামে। দেখো স্টুডেন্টের ফিডব্যাক, এমন আরও 3-4 জন শেয়ার করেছে আমাদের সাথে, জাস্ট একটা দেখালাম কারণ ও আমাদেরকে কোশ্চেন পেপারটা আমাদের রিকোয়েস্টে পুরো পিডিএফ করে আমাদেরকে কিন্তু পাঠিয়েছে। ঠিক আছে, আমরা বারবার বলে দেই তোমাদের সকল ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষার্থীদের, তোমরা যেখানে কি কোনখানে কি শুনো আমাদের দেখে লাভ নেই। আমরা বলেছি ইংলিশ ভার্সানে কোশ্চেন পেপার হচ্ছে মানে হচ্ছে, লাস্ট টাইমও ইংলিশ ভার্সানে হয়েছে, এইবার আমবাসা ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা শুধুমাত্র ইংলিশ ভার্সানে কোশ্চেন, কোনো বাংলা কোশ্চেন ছিল না। আমরা যা বলি খবর নিয়ে বলি, তোমরা পরীক্ষা হলেই বুঝতে পারবে আমাদের কথাটা কতটুকু সত্যি। আজকেও চলছে ফ্যামিলি কোর্টের এলডিসি পরীক্ষা দিয়ে আসুক পরীক্ষার্থীরা, আমরা কোশ্চেন পেপারটা নিয়ে বিকেলে তোমাদের সলিউশন করে কিন্তু দেখিয়ে দেব। আর এটা বলা হয়েছে আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে যে 25শে ডিসেম্বরের পর, ক্রিসমাসের পর রেজাল্টের আপডেটটা ওনারা জানাবেন। ওনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনারা জানিয়েছেন আমাদেরকে কোনো না কোনো স্টুডেন্টস জানিয়ে দেবে, আমরা তোমাদের ইনফর্ম করে দেব। আর এক্সাম কিন্তু আমবাসাতেই হয়েছে, মানে ধলাই জেলাতেই হয়েছে। এইবার আমরা কোশ্চেন পেপারটা চলো ডিসকাস করি, তোমরা বুঝতে পারবে যারা যারা নোটস নিয়েছো, যে তোমরা যদি অ্যাকচুয়ালি বুঝে বুঝে আমাদের নোটসটা পড়ে থাকো সব তোমরা আনসার করতে পারবে। ঠিক আছে, সো লেট আস বিগিন। তোমরা নোট করে রাখতে পারো, আমরা কুইকলি কিন্তু কোশ্চেন পেপারটা কভার করে দেবো, কারণ 85 কোশ্চেন্স ইন টোটাল। এটা হচ্ছে গতকালকের আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারি লিখিত পরীক্ষার কোশ্চেন পেপার। তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, তাহলে কোশ্চেন পেপারটা দেখতে পারবে। একটা স্লাইডে এতগুলো কোশ্চেন না রাখলে কভার করা যাবে না। ঠিক আছে, তাই তোমরা ভিডিওটাকে জুম করো, ঠিক যেভাবে ফটো জুম করো ভিডিওটাকে তোমরা স্ক্রিনে মোবাইলটাকে রোটেট করে তোমরা জুম করে করে দেখতে পারবে। ঠিক আছে, সো কোশ্চেন নাম্বার 1 দেখো ইংলিশেই কিন্তু কোশ্চেন পেপার। ঠিক আছে, দ্য 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 মেইনলি রেফার্স টু, এটা কিছুদিন আগে আমরা পড়িয়েছিলাম। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, urban local self government বা municipality. Option number B is the correct answer of question number 1. Next, question number 2, Lord Ripon's resolution of 1882 is significant because এই কোশ্চেনটা কিছুদিন আগে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটির একটা ফ্রি ক্লাস করিয়েছিলাম ইউটিউবে, এটাতে এই এক্স্যাক্ট কোশ্চেনটা আমরা বলেছিলাম। Lord Ripon's resolution of 1882 is significant because correct answer is option number B, it laid the foundation of local self government in India. অপশন নাম্বার মানে 1 হচ্ছে বি, অপশন নাম্বার 2 হচ্ছে বি। নেক্সট, এ সিটি দ্যাট ইজ ইন ট্রানজিশন ফ্রম রুরাল টু আরবান ইজ নর্মালি গভর্নড বাই, মানে এমন একটা শহর যেটা না গ্রাম না শহর, কমপ্লিটলি শহর না কমপ্লিটলি গ্রামও না, এটা কি আমরা বলেছিলাম আমাদের ফ্রি ক্লাসে? নগর পঞ্চায়েত। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, নগর পঞ্চায়েত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, ওয়েন ডিড ফার্স্ট ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি হেল্ড ইন ত্রিপুরা? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 1967। 1967. Question number 5, the Metropolitan Planning Committee is meant for, the Metropolitan Planning Committee is meant for, option number B is the correct answer, planning in metropolitan areas. ঠিক আছে, next question number 6, which of the following is not a principle of good governance in urban areas? Correct answer is option number C, absolute secrecy. Secrecy রাখা গুড গভর্নেন্সের সাইন না। তো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7, অ্যাকর্ডিং টু দ্য ক্লাস 6 সিভিক্স টেক্সট দ্য নর্মাল টার্ম অফ এ মিউনিসিপ্যালিটি ইজ, ভেরি ভেরি ইজি, 5 বছর পর পর মিউনিসিপ্যালিটির ইলেকশন হয়। আগামী বছর ইলেকশন আছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 5 বছর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, ওয়ান মেজর রিজন অফ আরবান লোকাল বডিজ বিকামিং উইক অ্যান্ড ইনএফেক্টিভ ইজ, one major reason for urban local bodies becoming weak and inefficient, যে আরবান লোকাল বডিজ মানে মিউনিসিপ্যালিটিকে কখন বলা হবে যে ওনারা উইক আর এফেক্টিভলি কাজ করতে পারছে না? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ফেলিউর টু হোল্ড রেগুলার ইলেকশনস অ্যান্ড ইনএডিকুয়েট ডিভলিউশন অফ পাওয়ার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কি সোর্স অফ ওন রেভিনিউ অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন? একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিজেদের রাজস্ব আদায় করে অনেকগুলো সোর্স থেকে। এই নিম্ন দেওয়া যে অপশনগুলো সেগুলোর মধ্যে কোনটা ওয়ান অফ দ্য মেজর ওন রেভিনিউ সোর্স ফর এ মিউনিসিপ্যাল কর্পোরেশন? কারেক্ট আনসার ইজ প্রপার্টি ট্যাক্স, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, আন্ডার দ্য ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1994, সবগুলো আমরা ডিসকাস করে দিয়েছি, আমাদের নোটসেই কভার আছে। ঠিক আছে,
Under the Tripura Municipal Act 1994, which body is the legislative body in the municipal council? Correct answer is municipal council itself, option number B. Next, question number 11. According to the urban governance theory, effective institutions must ensure. According to urban governance theory, effective institutions must ensure. Option number A, sustainability and transparency. Sustainability and transparency. ঠিক আছে, নেক্সট, হুইচ আরবান লোকাল বডি ইজ অলসো নোন অ্যাজ এ নোটিফাইড এরিয়া কাউন্সিল। দেখো, নোটিফাইড এরিয়া কাউন্সিল কিন্তু বেসিক্যালি মিউনিসিপ্যালিটির যে স্ট্যান্ডার্ড সেগুলো কিন্তু মিট করে না। সো এখানে বলেছে কোন আরবান লোকাল বডিটা, তোমরা সবাই জানো নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল আর মিউনিসিপ্যাল কর্পোরেশন, ক্লাসও আমরা কিন্তু করিয়েছি। বলছে যে নোটিফাইড এরিয়া কাউন্সিলের মতোই কোন জায়গাটা, তোমরা বলতে পারো এটার আনসার অপশন নাম্বার বি, নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন না, মিউনিসিপ্যাল কাউন্সিল না, ক্যান্টনমেন্ট বোর্ডও না। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, নগর পঞ্চায়েত। নেক্সট, কোশ্চেন নাম্বার 13. দ্য ফার্স্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন ইন্ডিয়া ওয়াজ সেট আপ এট, ভেরি ভেরি ইজি, ফ্রি ক্লাসে আমরা করিয়েছিলাম, মাদ্রাস ইন 1687। মোবাইলটা রোটেট করে জুম করো, কোশ্চেনগুলো দেখতে পারবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 14. কি অবজেক্টিভ অফ এ নগর পঞ্চায়েত হুইচ ডিস্টিংগুইশেস ইট ফ্রম এ গ্রাম পঞ্চায়েত ইজ টু। Option number B is the correct answer. Oversee the transition from a rural to an urban character and develop basic civic amenities. Question number 14 এর correct answer হচ্ছে option number B. Next, question number 15. Which schedule of the Indian Constitution contains the 18 functional items for municipalities? Question number 15. Correct answer is 12th schedule. এটা আমরা পলিটির ক্লাসে ওই দিন কিছুদিন আগে মিউনিসিপ্যালিটির ক্লাসে বলেছিলাম 12th schedule related to municipalities. Correct answer is option number B, 12th schedule. Next, question number 16. Before 1992, municipalities in India mainly derived their powers from state municipal acts. Option number B, state municipal acts. Municipal act লাগু হওয়ার আগে রাজ্যের যে আইন কানুন তা দিয়ে মিউনিসিপ্যালিটি বা আরবান লোকাল বডিজগুলো কিন্তু গভর্ন হতো। এটাই কিন্তু কোশ্চেন নাম্বার 16 এর পর কোশ্চেন নাম্বার 17 এই জায়গাতে চলে আসো, এই যে এই জায়গাতে কোশ্চেন নাম্বার 17. দ্য মেইন অবজেক্টিভ বিহাইন্ড এস্টাবলিশিং এ 3-tiered আরবান লোকাল বডি সিস্টেম, কর্পোরেশন, কাউন্সিল, নগর পঞ্চায়েত is to কি হবে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে এনশিওর দ্যাট দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস ম্যাচ দ্য পপুলেশন সাইজ অ্যান্ড নিডস অফ দ্য আরবান এরিয়া। নেক্সট, কোশ্চেন নাম্বার 18. এ স্যানিটারি ল্যান্ডফিল ইজ ডিফারেন্ট ফ্রম অ্যান ওপেন ডাম বিকজ এটা আমাদের নোটসে কভার করা আছে, ডাইরেক্ট কোশ্চেন, ঠিক আছে? মানে কি বলেছে, একটা স্যানিটারি ল্যান্ডফিল কি করে ওপেন যেই বর্জ্য পদার্থ ফেলে সেটার থেকে কি করে ডিফারেন্ট, মানে প্রপারভাবে অ্যারেঞ্জমেন্ট করা জায়গা থেকে ওপেনভাবে যেই জায়গাগুলোতে বজ্র বা ওয়েস্ট প্রোডাক্টস ডাম্প করা হয় সেগুলো ডিফারেন্স কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, হ্যাজ ইঞ্জিনিয়ারিং মেজার্স টু প্রিভেন্ট সয়েল অ্যান্ড ওয়াটার পলিউশন। অপশন নাম্বার সি। নেক্সট, কোশ্চেন নাম্বার 19. কোশ্চেন নাম্বার 19 হচ্ছে এমিনেন্ট সিটিজেন্স ইলেক্টেড বাই দ্য জেনারেল কাউন্সিল অফ এ কর্পোরেশন আর কল্ড। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, এল্ডারম্যান। অপশন নাম্বার এ, এল্ডারম্যান। নেক্সট, কোশ্চেন নাম্বার 20. দ্য পলিটিক্যাল হেড অফ এ মিউনিসিপ্যাল কর্পোরেশন ইজ নোন অ্যাজ। পলিটিক্যাল হেড, রাজনৈতিক নেতা, কাকে বলা হয় মিউনিসিপ্যাল কর্পোরেশনের? ভেরি ইজি, অপশন নাম্বার সি, মেয়র। অপশন নাম্বার সি কি? মেয়রকে বলা হয় একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাজনৈতিক নেতা, ঠিক আছে? তারপর কোশ্চেন নাম্বার 21 কোথায় গেল? ইয়েস, হিয়ার 21. হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট, ট্রেরা? ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট পুরোপুরি আমাদের নোটসে কভার করা আছে, সেটার প্রাইম অবজেক্টিভ কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ হোম বায়ার্স অ্যান্ড এনশিওর ট্রান্সপারেন্সি ইন রিয়েল এস্টেট প্রজেক্টস, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 22. দ্য মেইন ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ ফর এ নগর পঞ্চায়েত কম্পেয়ার টু এ কর্পোরেশন। দ্য মেইন ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ মানে একটা নগর পঞ্চায়েতের সবচেয়ে বেশি মানে আর্থিক দিকে ওনারা কি চ্যালেঞ্জ ফেস করেন যেটা একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন ফেস করেন না? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, হেভিলি ডিপেন্ডেন্সি অন স্টেট গভর্নমেন্ট গ্র্যান্টস, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 23. রেগুলারিটি অফ মিউনিসিপ্যাল ইলেকশনস ইজ এনশিওর্ড থ্রু। রেগুলারিটি অফ মিউনিসিপ্যাল ইলেকশন কারা কন্ডাক্ট করে? স্টেট ইলেকশন কমিশন। সো ওটা রেগুলারলি হচ্ছে কিনা সেটা কারা দেখবে? স্টেট ইলেকশন কমিশন। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, স্টেট ইলেকশন কমিশন। কোশ্চেন নাম্বার 24. দ্য প্রাইমারি পারপাস অফ দ্য কার্পেট এরিয়া ডেফিনেশন আন্ডার ট্রেরা ইজ। ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট ইজ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, স্ট্যান্ডার্ডাইজ দ্য মেজারমেন্ট অফ দ্য নেট ইউজেবল ফ্লোর এরিয়া অফ অ্যান অ্যাপার্টমেন্ট এক্সক্লুডিং এক্সটার্নাল ওয়ালস, ঠিক আছে? তারপর কোশ্চেন নাম্বার 25. Registration of births and deaths in a city is mainly intended to support
জন্ম আর মৃত্যুর যে রেজিস্ট্রেশন করা হয় সেটা কিসের জন্য করা হয়? সেটা করা হয় ফর ভাইটাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্ল্যানিং। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 25। নেক্সট কোশ্চেন নাম্বার 26, হুইচ অফ দ্য ফলোইং ইজ টিপিক্যালি দ্য লার্জেস্ট সোর্স অফ ওন ট্যাক্স রেভিনিউ ফর অ্যান আরবান লোকাল বডি লাইক মিউনিসিপ্যাল কর্পোরেশন? নিজেদের রাজস্ব আদায় করার, ঠিক আছে, ট্যাক্স রেভিনিউ আদায় করার সবচেয়ে লার্জেস্ট কোনটা, মানে সোর্স কোনটা যেখান থেকে একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন সবচেয়ে বেশি ট্যাক্স রেভিনিউ কালেক্ট করতে পারে? ঠিক আছে, সো কোশ্চেন নাম্বার 26 এর কারেক্ট আনসার হচ্ছে প্রপার্টি ট্যাক্স। অপশন নাম্বার সি, প্রপার্টি ট্যাক্স ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 27, এ টাউন এরিয়া কমিটি জেনারেলি পারফর্মস, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, লিমিটেড ফাংশনস সাচ এস স্ট্রিট লাইটিং অ্যান্ড ড্রেনেজ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 28, এ ফি চার্জড ফর অবটেনিং পারমিশন টু কনস্ট্রাক্ট এ নিউ বিল্ডিং ইজ ক্লাসিফাইড অ্যাজ, একটা ফি যেটা নতুন বিল্ডিং করার জন্য যে পারমিশন দেয় মিউনিসিপ্যালিটি, সেটার জন্য যে একটা ফি চার্জ করা হয়, সেটাকে কিসের আন্ডারে সেটা পড়ে? সেটা তোমাদের পড়ে নন ট্যাক্স রেভিনিউর আন্ডারে, নন ট্যাক্স রেভিনিউ। নেক্সট কোশ্চেন নাম্বার 29, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অব্লিগেটরি ফাংশন অফ মিউনিসিপ্যালিটিস? মানে মিউনিসিপ্যালিটির এই কাজটা করতেই হবে এরকম কোন ফাংশন আছে? ঠিক আছে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, মেনটেনিং রেকর্ডস অফ বার্থ অ্যান্ড ডেথ। ঠিক আছে, জন্ম ও মৃত্যুর রেকর্ড করা একটা অব্লিগেটরি কাজ মিউনিসিপ্যালিটি, যেটা অবশ্যই কিন্তু করতে হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 30, হুইচ অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ রেগুলেটরি ফি অর লাইসেন্স ফি? হুইচ অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ রেগুলেটরি ফি অর লাইসেন্স ফি? ঠিক আছে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ফি ফর ইস্যুইং এ লাইসেন্স টু রান এ হোটেল। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 30। নেক্সট কোশ্চেন নাম্বার 31, হুইচ অ্যাটায়ার অফ ত্রিপুরা গট জিআই ট্যাগ? রিগনাই আর রিশা দুটোই কিন্তু রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে, মাতাবাড়ি প্যারাও পেয়েছে, কুইন পাইনাপেল পেয়েছে 2015-তে। সো হিয়ার কারেক্ট আনসার ইজ বোথ অপশন এ অ্যান্ড বি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, এ আর বি দুটোই কারেক্ট, রিগনাই আর রিশা। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 32, মোস্ট প্রবাবলি আগেরটা কত ছিল দেখে নিই একটু। ইয়েস 31, এখন 32 নাম্বার কোশ্চেন কি বলেছে? হোয়াট ইজ দ্য কারেক্ট হায়ারার্কি অফ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্রম মোস্ট টু লিস্ট প্রেফার্ড? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, রিডাকশন, রিসাইক্লিং অ্যান্ড ডিসপোজাল। নেক্সট কোশ্চেন নাম্বার 33, প্রপার্টি ট্যাক্স লেভিড বাই মিউনিসিপ্যালিটিস ইজ এ, প্রপার্টি ট্যাক্স যেটা মিউনিসিপ্যালিটি নেয় সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স কি অপশনে আছে? ইয়েস, ডাইরেক্ট লোকাল ট্যাক্স অন ইমুভেবল প্রপার্টি ওনার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 34, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ সেগ্রিগেটিং ওয়েস্ট অ্যাট দ্য সোর্স? এক্সাম্পল ইন্টু ওয়েট অ্যান্ড ড্রাই বিনস। মানে ওয়েস্টগুলোকে, যে বর্জ্য পদার্থগুলোকে একদম সোর্স থেকে, যেখান থেকে কালেক্ট করা হয় সেখানেই আলাদা আলাদা করে নেওয়া, সেটার মানে কারণ কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, টু এনাবল মোর এফিশিয়েন্ট রিসাইক্লিং অ্যান্ড প্রসেসিং। কোশ্চেন নাম্বার 35, ইন গুড আরবান গভর্নেন্স কি ডিসিশন মেকার্স আর ব্রডলি গ্রুপড ইনটু? কোশ্চেন নাম্বার 35 ইজ দ্য, মানে 35 এর কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি, গভর্নমেন্ট অ্যান্ড সিভিল সোসাইটি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 36, অ্যাজ পার সেকশন 12 অফ দ্য ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট দ্য নাম্বার অফ সিটস ইন এ মিউনিসিপাল কর্পোরেশন টু বি ফিল্ড বাই ডাইরেক্ট ইলেকশন শ্যাল বি, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 36। ঠিক আছে, নট লেস দেন 20, নট মোর দেন 40। কোন অপশনটা? আচ্ছা, অপশন নাম্বার সি, নট লেস দেন 20, নট মোর দেন 40। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ফর কোশ্চেন নাম্বার 36। নেক্সট কোশ্চেন নাম্বার 37, হুইচ অফ দ্য ফলোইং urban bodies is created by a central act and works under the Ministry of Defence? নিম্ন মানে নিচে দেওয়া যেই অপশনসগুলো আছে সেগুলোর মধ্যে কোন আরবান বডিটা কেন্দ্রের একটা অ্যাক্ট দ্বারা স্থাপিত হয় আর মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কাজ করে? ভেরি ইজি, ক্যান্টনমেন্ট বোর্ড, এটা আমরা ক্লাসেও কিন্তু করিয়েছিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 38, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজর এনভায়রনমেন্টাল প্রবলেম কজড বাই ডিকম্পোজিং অর্গানিক ওয়েস্ট ইন ল্যান্ডফিল্ডস? কোশ্চেন নাম্বার 38 এর কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি, প্রোডাকশন অফ লিচেট। Next, question number 39, a special purpose agency such as housing board is usually, option number B, a separate body created by the state statute or order. Option number B is the correct answer of question number 39. Question number 40, the term global south was a central theme of which G20 presidency? এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসে আছে। এটা ইন্ডিয়া 2023-এর যে G20 সামিট হয়েছিল সেটার কিন্তু কি ছিল? সেন্ট্রাল থিম কিন্তু ছিল সেটা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 41, ওয়ান ইম্পর্টেন্ট রোল অফ আরবান লোকাল বডিজ ইন আরবান ডেভেলপমেন্ট ইজ টু অ্যাক্ট অ্যাজ, মানে কি বলেছে?
আরবান লোকাল বডিজ, ঠিক আছে, মানে ওনারা যে আরবান এলাকার উন্নয়নের জন্য যে কাজ করে সেটার মধ্যে ওনাদের ইম্পর্টেন্ট রোল কি, এই চারটের মধ্যে কোনটা ওনাদের একটা ইম্পর্টেন্ট রোল? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ইঞ্জিন অফ ইকোনমিক গ্রোথ ফর দ্য সিটি। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 41। নেক্সট কোশ্চেন নাম্বার 42, দ্য ফলোইং আর দ্য মার্কস অফ 5 স্টুডেন্টস অফ এ টেস্ট 70, 80, 60, 90, 70, হোয়াট ইজ দ্য মিন? আমরা দুদিন আগে বলেছিলাম মিনের একটা কোশ্চেন আসবে, এখানে কি বলেছে 70, 80, 60, 90, 70, একদম ইজি। টোটাল কতটা নাম্বার আছে? 5টা নাম্বার, অ্যাড করে দাও 70 প্লাস 80 প্লাস 60 প্লাস 90 প্লাস 70, কত আসে টোটাল? 370। সো মিন কি হবে? 370/5। কারেক্ট আনসার ইজ 74। 74 আছে কি? ইয়েস। কোশ্চেন নাম্বার 42 কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি, 74। ঠিক আছে, আমরা এগুলো মুছে দিয়ে একটু ওয়েট করো, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 42 কমপ্লিট। এবার কোশ্চেন নাম্বার 43, দ্য জেনেসিস অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ইজ অফেন ট্রেসড ব্যাক টু হুইচ পিরিয়ড? কারেক্ট আনসার ইজ ভেদিক পিরিয়ড। ভেদিক পিরিয়ড, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 43। কোশ্চেন নাম্বার 44, আন্ডার দ্য অ্যাক্ট, মানে মিউনিসিপাল অ্যাক্ট, দ্য এক্সিকিউটিভ বডি ফর এ নগর পঞ্চায়েত ইজ নগর কমিটি। কারেক্ট আনসার ইজ নগর কমিটি, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন নাম্বার 45, হোয়েন ডিড ফার্স্ট আগরতলা মিউনিসিপ্যালিটি বডি ফর্মড ইন ত্রিপুরা? এর থেকে ইজি কোশ্চেন আর নেই, আমরা অনেকবার পড়িয়েছি, আমাদের নোটসেও আছে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, 1871 AD। কোশ্চেন নাম্বার 46, হুইচ ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ম্যাগনা কার্টা অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া? ম্যাগনা কার্টা সেটা হচ্ছে রিপন্স রিজলিউশন। অপশন নাম্বার বি, দ্য রিপন্স রিজলিউশন অফ 1882। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 46। নেক্সট কোশ্চেন নাম্বার 47, মিনিমাম এজ ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ ভোটার ইন মিউনিসিপ্যাল ইলেকটোরাল রোল ইন ত্রিপুরা? মিনিমাম বয়স কত হবে তুমি যদি মিউনিসিপ্যালিটি ইলেকশনে ভোট দিতে অ্যাজ এ ভোটার হিসাবে তুমি রেজিস্ট্রেশন নিতে চাও? মিনিমাম এজ হতে হবে 18 বছর। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 48, ফর মিউনিসিপ্যাল ইলেকশনস দ্য ত্রিপুরা অ্যাক্ট প্রোভাইডস দ্য ইলেকটোরাল রোলস আর প্রিপেয়ার্ড আন্ডার দ্য সুপারিনটেন্ডেন্স অফ, মানে মিউনিসিপ্যালিটি ইলেকশনের জন্য যেই মানে ইলেকটোরাল রোল বা ভোটার লিস্ট যে প্রিপেয়ার করা হয় সেটা কে দেখরেখ করে? স্টেট ইলেকশন কমিশন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 48। কোশ্চেন নাম্বার 49, দ্য সোভরেন গোল্ড বন্ড SGB স্কিম ইজ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন বিহাফ অফ হবে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা বলতে পারো, এটা হয়তো আমরা পড়াইনি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 49 এমন খুব কম আছে, 1-2 কোশ্চেনই আছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 49 এর কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 50, হু অ্যামং দ্য ফলোইং পারসন অ্যাওয়ার্ডেড উইথ পদ্মশ্রী ফর প্রিজার্ভিং অ্যান্ড প্রমোটিং হোজাগিরি ডান্স? ঠিক আছে, কোশ্চেন নাম্বার বি দেখো, কোশ্চেন নাম্বার 50, এখানে এটার কারেক্ট আনসার অ্যাকচুয়ালি সত্যরাম রিয়াং হচ্ছে এটার কারেক্ট আনসার, কিন্তু সত্যরাম রিয়াং নেই, ওনারা মৈত্যরাম রিয়াং দিয়েছেন। ফেসবুকের একটা পোস্ট থেকে মেবি ওনারা দেখে দিয়েছেন, এটা মৈত্যরাম রিয়াং না সত্যরাম রিয়াং। এটাতে সবাই তোমরা 1 মার্ক গ্রেস পাবে, তোমরা দেখে নিও। কোশ্চেন নাম্বার 50, আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারি এক্সামে সত্যরাম রিয়াং হবে কারেক্ট আনসার, কিন্তু অপশনে নেই। সো গ্রেস মার্ক তোমাদের সকলকে কিন্তু দিতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 51, ডিগিং অফ ওয়েলস উইদাউট পারমিশন ইন মিউনিসিপ্যাল এরিয়া ইজ? ডিগিং অফ ওয়েলস মানে কুয়ো গাঁথাই করা মিউনিসিপ্যালিটি এরিয়াতে পারমিশন ছাড়াকে কি বলা হয়? এটা হচ্ছে প্রহিবিটেড। মানে এটা কি অ্যালাউড কি না? না, অ্যালাউড না, ইট ইজ প্রহিবিটেড আন্ডার ওয়াটার সাপ্লাই প্রভিশনস। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 52, আন্ডার ড্রেনেজ অ্যান্ড সিওয়েজ প্রভিশনস এনরোচমেন্ট অফ মিউনিসিপ্যাল ড্রেনস ইজ? Option number B is the correct answer, punishable and liable for removal. Question number 53, the Green Revolution in India was primarily associated with the increase in the production of ekdom easy food grains, wheat and rice. খাদ্য শস্যর বানানোর জন্য MS Swaminathan is called the father of Green Revolution in India. Next question number 54, under public safety provisions which of the following is within municipal powers? ঠিক আছে, মানে কি বলেছে? মিউনিসিপ্যালিটির পাওয়ার এর মধ্যে কি কি আছে যেটা পরে পাবলিক সেফটির প্রভিশনসের আন্ডারে? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 54 কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ডিক্লেয়ারিং ডেঞ্জারাস বিল্ডিংস অ্যান্ড অর্ডারিং দেয়ার ডেমোলিশন। অপশন মানে কোশ্চেন নাম্বার 55, দ্য হোয়াইট রিভলিউশন ইন ইন্ডিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ হোয়াইট রিভলিউশন হচ্ছে ডক্টর ভার্গিস কুরেন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার কত? এটা 55। কোশ্চেন নাম্বার 56, মিউনিসিপ্যাল মার্কেটস অ্যান্ড স্লটার হাউসেস ইন ত্রিপুরা ক্যান, মিউনিসিপ্যাল মার্কেট যেগুলো আছে আর পশু পাখি জবাই করার যে জায়গাগুলো আছে
সেগুলো বেসিক্যালি কি, সেগুলো হচ্ছে তোমাদের, সেগুলো অ্যাস্টাবলিশ করা যাবে আর মিউনিসিপ্যালিটির দ্বারা রেগুলেট হবে, আর এটার জন্য ফি আর রেন্ট কিন্তু মিউনিসিপ্যালিটি নিতে হবে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 56। এইবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। কিছু বুঝতে না পারলে মোবাইলটা রোটেট করো, স্ক্রিনে ধরে 2 আঙ্গুল দিয়ে জুম করো, দেখবে জুম হয়ে যাবে, কোশ্চেনগুলো তোমরা দেখতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 57, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ইউজ টু গ্র্যান্ট স্টেটহুড টু ত্রিপুরা, effectively creating it as a distinct entity under the first schedule? Very very easy question. Correct answer is article number 2. Option number C is the correct answer. Article number 2. Question number 57 এর correct answer হচ্ছে option number C. Question number 58. The Tripura Municipal Act mandates the constitution of ward committees for municipalities with a population of, correct answer is option number 3, মানে option number C, 3 lakhs or more. এটা আমাদের নোটসে কিন্তু কভার করা আছে। নেক্সট annual, question number 59, annual administrative report of a municipality under the Tripura Act. Question number 59, correct answer is Tripura Act is option number B, to be prepared and submitted as prescribed summarizing municipal activities. Option number B is the correct answer of question number 59. Question number 60, inclusive planning in urban development means, very very easy, আমাদের নোটসে ডাইরেক্ট কোশ্চেন দেওয়া আছে। inclusive planning in urban development means, correct answer is option number C, considering the needs of all including the vulnerable groups. Option number C is the correct answer of question number 60. Question number 61, the Tripura Municipal Act extends to, Tripura Municipal Act কোন কোন এরিয়া পর্যন্ত লাগু আছে? পুরো ত্রিপুরায়, কিন্তু এডিসি এরিয়াতে না। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, হোল অফ ত্রিপুরা এক্সেপ্ট দ্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 62, ভেরিয়েন্স ইন এ ডেটা সেট মেজার্স, ভেরিয়েন্স ইন এ ডেটা সেট, আবার স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, ডিগ্রি অফ ডিসপারশন অ্যারাউন্ড দ্য মিন। কোশ্চেন নাম্বার 63, দ্য ফাংশনাল রেসপন্সিবিলিটি অফ স্লাম ইম্প্রুভমেন্ট অ্যান্ড আপগ্রেডেশন ফর মিউনিসিপ্যালিটিস ইন ইন্ডিয়া ইজ ডিরাইভ ফ্রম হুইচ শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? শিডিউল হচ্ছে বলেছে কি 12th শিডিউল। অপশন নাম্বার বি, সরি অপশন নাম্বার সি, 12th শিডিউল ইজ দ্য কারেক্ট আনসার। 63 নাম্বার কোশ্চেনের কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, 12th শিডিউল। নেক্সট 64, এই জায়গাতে চলে আসো। 64, এ গ্রিন বেল্ট ইন এ সিটি ইজ প্রাইমারিলি মিন্ট টু, গ্রিন বেল্ট একটা শহরে কিসের জন্য, মানে কি কাজ একটা গ্রিন বেল্টের একটা শহরে? ঠিক আছে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, প্রোভাইড ওপেন স্পেসেস অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন। কোশ্চেন নাম্বার 65, এ বেসিক ল্যান্ড ইউজ প্ল্যানিং টুল দ্যাট শোস অ্যালোকেশন অফ ডিফারেন্ট ইউজেস রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, রিক্রিয়েশনাল ইজ কল্ড, কি বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, জোনিং ম্যাপ বা ল্যান্ড ইউজ প্ল্যান। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 65, জোনিং ম্যাপ বা ল্যান্ড ইউজ প্ল্যান। কোশ্চেন নাম্বার 66, দ্য মার্জার অফ ত্রিপুরা উইথ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন ওয়াজ ফর্মালাইজড থ্রু দ্য সাইনিং অফ দ্য ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট। ত্রিপুরা জিকের কোশ্চেন অনেকবার পড়িয়েছি আমরা। অন হুইচ ডেট ওয়াজ দিস এগ্রিমেন্ট সাইন্ড? ভেরি ভেরি ইজি, 9th September 1949। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 66। Question number 67, after merging with India, Tripura was initially classified as, তোমরা সবাই জানো, পার্ট সি স্টেট, পার্ট সি। কোশ্চেন নাম্বার 67 এর কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি। Question number 68, historically Tripura was ruled for several centuries by which dynasty? very very easy, আমাদের ত্রিপুরা জিকে নোটসে দেওয়া আছে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, মানিক্য ডাইনেস্টি। এমন মনে হচ্ছে আমাদের নোটস থেকে হয়তো কোশ্চেন হয়েছে। সব কিছু পারবে তোমরা যদি আমাদের নোটসগুলো যদি বুঝে বুঝে পড়ো। ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 69, মিউনিসিপ্যাল ফান্ড আন্ডার দ্য অ্যাক্ট কনসিস্টস অফ, মিউনিসিপ্যাল ফান্ড আন্ডার দ্য অ্যাক্ট মানে মিউনিসিপ্যাল অ্যাক্ট, মিউনিসিপ্যাল ফান্ডের মধ্যে কি কি থাকে? মানে correct answer is of question number 69 is option number B, all monies received by or on behalf of the municipality including tax, fee, grants and loans. Option B is the correct answer of question number 69. Next question number 70, who was appointed as the first chief minister of the newly formed full-fledged state of Tripura? একদম easy এটা, শচীন্দ্র লাল সিং। option number A is the correct answer of question number 70. Next question number 71, the Manikko dynasty which ruled Tripura for centuries claims its origin from which mythological figure? Correct answer is King Yayati. Option number B is the correct answer. Next question number 72, who was the last ruling Maharaja of Tripura known as a modernizer and for enacting the first land revenue system? Correct answer is option number C, Maharaja Bir Bikram Kishore Manikko. Option number C is the correct answer of question number 72. Question number 73, which tribe recognized as a particularly vulnerable tribe in Tripura was at the center of a long lasting refugee crisis in Mizoram and Tripura? এটা দাস দুদিন আগে রিয়াং সম্প্রদায়ের যে ত্রিপুরা জিকের ক্লাসটাতে নিয়েছি আমরা, সেটাতে ডাইরেক্ট কোশ্চেন করেছিলাম, সেটার মতোই সেম কোশ্চেন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, রিয়াং ব্রু। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 73. নেক্সট কোশ্চেন নাম্বার 74,
Question number 74. The Labang Bumani dance is associated with which tribal community of Tripura? Labang Bumani হচ্ছে ত্রিপুরী সম্প্রদায়ের। Labang Bumani dance ত্রিপুরী, কিন্তু এখানে কিন্তু ত্রিপুরী নেই। অপশন আছে জামাতিয়া, নোয়াতিয়া, হালাম, উচই। এটা আমাদের কনফিউশন আছে। কোশ্চেন নাম্বার 74 আনসার ত্রিপুরী হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা বাদ রাখলাম, ঠিক আছে। 75 কোশ্চেন নাম্বার 75। কোশ্চেন নাম্বার 75 হচ্ছে দ্য ট্রেডিশনাল কাউন্সিল অফ এ ত্রিপুরি ভিলেজ হুইচ প্লেস এ কি রোল ইন অ্যাডমিনিস্ট্রেটিং লোকাল কাস্টমস অ্যান্ড জাস্টিস ইজ কল্ড অ্যাজ, এটাকে কি বলা হয়? ভিলেজ কমিটি। ভিলেজ কমিটি তো অপশনেই নেই, ভিলেজ কমিটি বলা হয়। ত্রিপুরি ভিলেজে ওনাদের যে কি বলবো, যে লোকাল কাস্টমস অ্যান্ড জাস্টিস প্রোটেক্ট করার জন্য, প্রিভেন্ট করার জন্য, কেউ কিছু খেলাফে কাজ করলে সেটার এগেনস্টে অ্যাক্ট করার জন্য ভিলেজ কমিটি কিন্তু আছে। কিন্তু 75-এ ভিলেজ কমিটি কিন্তু নেই অপশনে, ঠিক আছে। সো 74, 75, 74-এর কারেক্ট আনসার হচ্ছে ত্রিপুরী, 75-এর কারেক্ট আনসার হচ্ছে ভিলেজ কমিটি। তোমরা দেখে নিও, এগুলো অপশনে পাইনি আমরা, তোমরা একটু ক্রস ভেরিফাই করে নিও, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 76 হোয়েন ডিড ত্রিপুরা অফিসিয়ালি বিকেম দ্য পার্ট অফ ইন্ডিয়ান ইউনিয়ন? ভেরি ভেরি ইজি। সাইন হয়েছিল সেপ্টেম্বরে, অক্টোবরের 15 তারিখ 1949 সনে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ত্রিপুরা কিন্তু অফিসিয়ালি ইন্ডিয়ার কিন্তু পার্ট হয়ে গেছিল অ্যাজ পার্ট সি স্টেট। তারপর 1956-এ ইউনিয়ন টেরিটরি, 1972-তে ফুল স্টেটহুড 21শে জানুয়ারি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 77 হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ম্যান্ডেটস দ্য কনস্টিটিউশন অফ ওয়ার্ড কমিটিস? এটা আমরা কিছুদিন আগে পড়িয়েছিলাম আমাদের যে ওয়ার্ড সেক্রেটারির ক্লাসে। কোশ্চেন নাম্বার 77-এর কারেক্ট আনসার হচ্ছে আর্টিকেল নাম্বার 243S। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 78 when did first general election held in ত্রিপুরা? কারেক্ট আনসার ইজ 1952। ভেরি ভেরি ইজি কোশ্চেন, ত্রিপুরা জিকের পিডিএফে আমাদের এটা কভার করা আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 79 হু ওয়াজ দ্য কিং when মাতা ত্রিপুরা সুন্দরী টেম্পল ওয়াজ বিল্ড? ভেরি ভেরি ইজি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, মহারাজা ধন্য মাণিক্য, ঠিক আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 79। নেক্সট আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। কোশ্চেন নাম্বার 80 নাম্বার কোশ্চেন। দ্য মাস স্কিম এ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অফ দ্য ত্রিপুরা গভর্নমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ? দেখো এখানে মাস স্কিম বলে কোনো স্কিম নেই ত্রিপুরা গভর্নমেন্টের। একটা স্কিম আছে, সেটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা, MMPY, মুখ্যমন্ত্রী পুষ্টি যোজনা, বেসিক্যালি রিলেটেড টু প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেন। তো এখানে মাস স্কিম বলতে যদি এটা ওনারা বুঝিয়ে থাকেন, তাহলে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 80-র অপশন নাম্বার সি। মানে কোশ্চেন নাম্বার 80-র অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার, অফারিং ফাইন্যান্সিয়াল এইড টু প্রেগনেন্ট ওমেন, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 81 81 নম্বর কোশ্চেন। ফার্স্ট ব্যাংক অফ ত্রিপুরা ওয়াজ কনস্টিটিউটেড আন্ডার দ্য প্যাট্রোনাইজেশন অফ? প্রথম ব্যাংক ত্রিপুরাতে যখন স্থাপন করা হলো তখন মহারাজা কে ছিলেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বীর বিক্রম কিশোর। কোথায়? হ্যাঁ, অপশন নাম্বার ডি, বীর বিক্রম কিশোর মাণিক্য। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 81। কোশ্চেন নাম্বার 82 হুইচ চার্টার্ড অ্যাক্ট ফার্স্ট অ্যালাউড দ্য ব্রিটিশ টু ফর্ম মিউনিসিপ্যাল বডিজ ইন ইন্ডিয়া? কোন চার্টার একটা ব্রিটিশদেরকে অ্যানাবেল করেছিল? ব্রিটিশরা কোন চার্টার অ্যাক্টের আন্ডারে ভারতের সবচেয়ে প্রথম মিউনিসিপ্যাল বডি স্থাপন করে? কারেক্ট আনসার ইজ চার্টার অ্যাক্ট 1793। কোথায় গেল? অপশন নাম্বার এ। কোশ্চেন নাম্বার 82-র কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ, চার্টার অ্যাক্ট অফ 1793। কোশ্চেন নাম্বার 83 নম্বর কোশ্চেন। হুইচ কিং অফ ত্রিপুরা ক্রিয়েটেড গ্রাম মণ্ডলী হুইচ ইজ সিনোনিমস উইথ দ্য গ্রাম পঞ্চায়েত অফ মডার্ন ওয়েলফেয়ার স্টেট? গ্রাম মণ্ডলী কোন ত্রিপুরা রাজা ক্রিয়েট করেছে? কারেক্ট আনসার ইজ বীরচন্দ্র মাণিক্য। বীরচন্দ্র মাণিক্য, হ্যাঁ, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, বীরচন্দ্র মাণিক্য। কোশ্চেন নাম্বার 83 কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, বীরচন্দ্র মাণিক্য। কোশ্চেন নাম্বার 84 হোয়েন ডিড কম্পাইলেশন অফ ক্রনিকল অফ ত্রিপুরা রাজমালা বিগান? 15th সেঞ্চুরি। 15th সেঞ্চুরি কারেক্ট বলেছি কিনা? হ্যাঁ, 15th সেঞ্চুরি, অপশন নাম্বার সি, 15th সেঞ্চুরি ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 84। Question number 85, the final question. Providing street lighting, parking lots and public conveniences falls under which functional category in the Tripura Municipal Act? Correct answer is option number B, public amenities. Question number 85 এর correct answer হচ্ছে option number B. Complete পুরো আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারির কোশ্চেন পেপারটা কমপ্লিট সলিউশন আমরা করে দিলাম। দুটো কোশ্চেনে আমাদের ডাউট আছে, এটাতেও ডাউট আছে। 80, 74, 75 আর 80 মোস্ট প্রবাবলি। তিনটে কোশ্চেন তোমরা দেখে নিও। 74 আর 75-এ গ্রেস মার্ক পাওয়ার কথা। আরেকটা কোশ্চেন হয়তো আছে, ভুলে গেছি, তোমরা একটু দেখে নিও, আমরা বলে দিয়েছি কোশ্চেনটা ডিসকাস করার সময়। তোমরা দেখতে পাচ্ছ অ্যাট লিস্ট
তোমরা যদি আমাদের নোটস নিয়ে পড়ে থাকো মিনিমাম 2-3 মান্থস আগে থরলি 70+ তোমরা ইজিলি কিন্তু স্কোর করতে পারবে এই কোশ্চেন পেপারে। আমরা আশা করছি আমাদের স্টুডেন্টসরা তোমরা ভালো পারফর্ম করেছো। 2-3 জন আমাদেরকে মেসেজ করেছে, ওদের ফিডব্যাক ভালো। বাকি তোমরা জানিও কারা কারা আমাদের ক্লাস দেখে, ফ্রি ক্লাসগুলো দেখে বা আমাদের আপলোড করা বিভিন্ন ভিডিও যেমন জিকে, পলিটি, মিউনিসিপ্যালিটির ভিডিওগুলো, ওয়ার্ড সেক্রেটারি ক্লাসগুলো দেখে তোমাদের কতটুকু লাভ হয়েছে তোমরা জানিও, ঠিক আছে? আর আপকামিং যাদেরই বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডার ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা আছে, সবাই তোমরা ভালো করে পড়ো। এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি সব তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো শেয়ার করে দিও সবার সাথে, আমাদের সলিউশনগুলি সহ ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও সমস্ত চাকরি প্রত্যাশীরা, যাতে আপকামিং এক্সামের প্রিপারেশনটা যাতে রাইট ডাইরেকশনে যাতে নিতে পারে, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও, কমপ্লিট সলিউশন বলে দিলাম, ক্যান্ডিডেটদের ফিডব্যাক বলে দিলাম, তোমাদের যাতে সুবিধা হয়। এবার তোমরা ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবে, সবাই যাতে জানতে পারে কি কি কোশ্চেন এসছে রিসেন্ট ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষাতে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত ত্রিপুরার আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য নোটস নিতে চাইলে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে নিই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।